একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, তাহলে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই ভালো। ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। না গেলে বুঝবেন ওটা সাপ, তখন মারতে পারেন বা তাড়িয়ে দেন। যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, তাহলে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না, সূরা ইখলাস পাঠ করুন। গভীর রাতে ঘরের বাইরে থেকে কেউ ডাকলে সাড়া দিবেন না, 3 বার ডাকলে সতর্কতার সহিতে বের হন। যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। যদি রাতে আপনার রুমে এসে দেখতে পান আপনি আপনার রুমে বসে আছেন, তাহলে ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা কারেন্ট জিন। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে 3 বার থুতু ফেলবেন। পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পায়ে টেনে নিচের দিকে নিয়ে যেতে চায়, তখন চিৎকার দিবেন বা কষ্ট হলেও দোয়া ইউসুফ পাঠ করবেন। যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতর দাঁড়িয়ে যান আর দোয়া ইউসুফ পাঠ করুন। যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন, গন্তব্য মনে পড়ছে না, আজান দিবেন, ঠিক হয়ে যাবে, গয়রান নামক জিন আপনাকে ঘুরাচ্ছে। রাতে ঘুমের মধ্যে যদি দেখতে পান আপনার বুকে কেউ ভর করে আসে, তাহলে চিৎকার দিবেন না, লাভ নেই, কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। আপনার জানা কোনো সূরাত বা আয়াত পাঠ করুন। মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন। জিনেরা এমনটা করে থাকে, শুধু সালাম দিয়ে চলে যান। কবরস্থান পবিত্র জায়গা হলো, সেখানে ঘুল নামক জিন থাকে, সতর্ক হওয়া উচিত। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই পর্দা দিয়ে রাখবেন। বাথরুমে আয়না রাতে না দেখাই ভালো। যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন, পিঠা বা অন্য কিছু, সামনে বিড়াল খেতে চাচ্ছে, অবশ্যই তাকে খেতে দিন। সাপ আর বিড়ালের রূপ ধারণ করতে জিন পছন্দ করে, আর ওদের প্রিয় খাবার মিষ্টি। মাগরিবের সময় ঠিক দুপুর বেলায় এবং রাত 12টায় দিকে জিনদের প্রবেশ বেশি থাকে। এই সময় সতর্ক থাকবেন আর বাচ্চাদের সতর্ক রাখবেন। বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন। অতিরিক্ত রাগ করবেন না, রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায়, তখন জিনেরা আমাদের শরীরে প্রবেশ করে। রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। বাথরুমে যাওয়ার সময় দোয়া পরে বাম পা আগে দিয়ে ঢুকবেন, কারণ বাথরুমে খুবুশি খাবাইশ নামক পুরুষ ও নারী জিন থাকে। ভিডিওটা একটু বেশি বেশি করে কপি লিঙ্ক করে দেন। আর আপনারা যদি ভূতের স্টোরি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে ভূতের স্টোরিও আপলোড দিমু।